আচ্ছা, এখানে বলছে a প্লাস বি প্লাস সি সমান 50, a প্লাস বি সমান 30, a প্লাস a সমান 10, 2c প্লাস 3b ইজ ইকুয়াল টু হট। এরকম টাইপের আমরা একটা ম্যাথ ইতিমধ্যে আমরা করেছি এবং সেই ম্যাথটির সলিউশন আমরা ইতিমধ্যে আমাদের ম্যাথ সাপোর্ট পেজ এবং মোবারক হোসাইন যে প্রোফাইল রয়েছে, এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট, এই তিনটি প্ল্যাটফর্মেই আমরা ইতিমধ্যে এরকম টাইপের একটি ম্যাথ আমরা আপলোড করেছি। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ম্যাথ বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করো, বেশি আলোচনা করতে চাও এবং বেশি আগ্রহী, যারা ম্যাথ অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করতে চাও, সে সকল শিক্ষার্থীরা বলছে তোমরা অবশ্যই ওই ভিডিওটি আগে দেখে নেবে। ওই ভিডিওটি তুমি যদি তুমি বুঝতে পারো, তাহলে আমার মনে হয় এই ম্যাথটি তোমাদের কাছে কঠিন মনে হবে না। আর এরকম টাইপের অনেকগুলো ম্যাথ রয়েছে, শুধু এটাই নয়। আর তুমি যদি ম্যাথটি বুঝতে পারো, এরকম টাইপের ম্যাথ যদি তুমি কয়েকটা করতে পারো বা বুঝতে পারো, তাহলে দেখবে যে তুমি হাজার হাজার শত লক্ষ লক্ষ এরকম এই টাইপের ম্যাথ যদি তোমাকে দেওয়া হয়, সেগুলো তুমি করতে পারবে। আর একটি বিষয় তোমাদের কাছে আমি বলবো, সেটি হলো যে যখন যে ম্যাথটি শিখবে তখন সে ম্যাথটি খুব ভালো করে শেখার চেষ্টা করবে। দেখবে যে ওই নিয়মে আরও যতগুলো ম্যাথ আসবে তোমার সামনে, সেগুলো তোমার কাছে একেবারে সহজ মনে হবে। ঠিক আছে, তো আমরা কথা না বাড়ি আমরা এই কাজটি করে দেখি। এখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান কত 50, মানে এই তিনটি এখানে যে আমাদের অপারেটর রয়েছে এ বি সি, এই তিনটির যোগফল কত, এখানে বলছে যে 50। আর এখানে এ প্লাস বির ভ্যালু কত, এখানে 30, অর্থাৎ এই এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 50 হলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত 50, আর এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত 30। এখন তাহলে আমাদের এখানে আরেকটি কথা বলছে যে এ প্লাস এ ইজ ইকুয়াল টু কত 10, তাহলে 2c প্লাস 3b ইজ ইকুয়াল টু হট। আমাদের এখান থেকে অবশ্যই সি এবং বি এর ভ্যালু অবশ্যই বের করতে হবে। সি এবং বি এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, প্রথম যে কাজটি করতে হবে, আমরা যদি প্রথমে সি এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা খুব সহজেই করতে পারি। এ প্লাস বি এর ভ্যালু কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, সেটা হলো কত 30। তাহলে সি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু অবশ্যই সি ইজ ইকুয়াল টু কত, এ প্লাস বি এর ভ্যালু যদি আমাদের এখানে 30 দেওয়া থাকে, তাহলে সি এর ভ্যালু কত হবে 50 মাইনাস কত 30, দ্যাট মিনস এখানে কত 20। সো আমরা কিন্তু সি এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি। এখন বি এর ভ্যালুটা আমরা কীভাবে বের করতে পারি? আচ্ছা, বি এর ভ্যালুটি বের করতে হলে অবশ্যই আমাদের এখানে এ এর ভ্যালুটি আমাদের জানতে হবে। এখন এ এর ভ্যালু জানতে হলে আমাদের এ প্লাস এ ইজ ইকুয়াল টু 10, এইখান থেকে আমাদের এর ভ্যালুটি নিয়ে আসতে হবে। এ প্লাস এ ইজ ইকুয়াল টু কত 10, দ্যাট মিনস 2a ইজ ইকুয়াল টু কত হবে এখানে 10। তাহলে এ ইজ ইকুয়াল টু কী হবে, 10কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 5 হবে। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে এ এর ভ্যালু পেলাম এবং সি এর ভ্যালু পেলাম। এবার আমরা বি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এ এর ভ্যালু যদি আমরা এখানে এই যে 5 যদি পাই, তাহলে আমাদের বি এর ভ্যালু কত হবে, 30 থেকে কত 5 বিয়োগ করতে হবে। দ্যাট মিনস বি ইজ ইকুয়াল টু কত হবে 30 বিয়োগ কত, এখানে যে 5, 30 বিয়োগ কত 5, তার মানে কি এখানে আমাদের 25। তাহলে এখন কি হলো, আমরা এ এর ভ্যালু আমাদের আছে কত 5, বি এর ভ্যালু কত 25, আর সি এর ভ্যালু কত 20। এই সব মিলে দেখে আমরা আমাদের 50 হয় কিনা। এখানে 25 আর 5 30, 30 আর 20 কত 50। দ্যাট মিনস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 50, এটা আমাদের ঠিক আছে। এবার আমাদের এখন মূল অংশে আমরা যাই, 2c প্লাস 3b, 2c প্লাস 3b। 2c বলতে এখানে 2 এর সাথে আমাদের কি করতে হবে, 2 গুণ কত, 2 গুণ কত করতে হবে, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 20, কারণ 2 গুণ কত এখানে 20, আর কত প্লাস 3 গুণ কত, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত 25, এই যে বি এর ভ্যালু 25। ঠিক আছে, মানে 2c প্লাস 3b বের করতে হলে আমাদের কি করতে হবে, সি এর সাথে আমাদের 2 গুণ করতে হবে। সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হলো কত, আমরা পেয়েছি এখানে 20, 20 এর সাথে 2 গুণ করতে হবে, প্লাস 3b বলতে আমরা বুঝি এখানে 3 গুণ বি, বির ভ্যালু কত এখানে 25, তার মানে কি 3 গুণ 25। সো তাহলে 2 গুণ 20 কত হয়, 2 গুণ 20 হলো কত 40, যোগ আর 3 গুণ 25, দ্যাট মিনস কত 75। এখন এই 40 আর 75 যোগ করলে কত আসবে আমাদের, এটা হলো দেখার বিষয়। এখানে 5 7 4 11, এই 2c প্লাস 3b এর ভ্যালু কত 115, 2c প্লাস 3b এর ভ্যালু কত 115। তো এইভাবে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। তবে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে কোনটা অপশন, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, এই সিকোয়েন্সটা আমাদের বুঝতে হবে। আমাদের এখানে যা যা চাওয়া হবে সেই বিষয়টা আমাদের পেতে হলে আমাকে দেখতে হবে যে আমাদের দেওয়া কী আছে এবং সেখান থেকে আমাদের কোন ভ্যালুটা আমরা খুব সহজে বের করতে পারবো। সব কিছু কিন্তু আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে হবে। এই জন্য আমি মনে করি তোমাদের অবশ্যই যে যত বেশি
ম্যাথমেটিক্স যে করবে বা প্র্যাকটিস করবে তার তত বেশি দক্ষতা বৃদ্ধি পাবে। আমি আশা করব আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সকল বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবে। আর সেই ক্ষেত্রে তোমাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের ম্যাথমেটিক্স করতে গেলে তো অবশ্যই আমাদের কিছু ফর্মুলা তো থাকবেই। ফর্মুলা ছাড়া কিন্তু ম্যাথমেটিক্স আমরা করতে পারবো না। ম্যাথমেটিক্সের কিছু কমন ফর্মুলা থাকে। কমন ফর্মুলা বলতে যেমন আমাদের 9-10-এ অথবা ক্লাস 8-এ আমরা যে ফর্মুলাগুলো আমরা শিখেছি, বীজগাণিতিক ফর্মুলা বলি, এখানে যদি আমাদের একটা বীজগাণিতিক টার্ম, অবশ্যই বীজগাণিতিক ফর্মুলাগুলো আমরা ভালো মতো মনে রাখবো। আর যদিও আমাদের ওই ফর্মুলাগুলো এখানে প্রয়োজন হচ্ছে না, কিন্তু আমাদের মানে নর্মাল যে ফর্মুলাগুলো রয়েছে, প্রক্রিয়াকরণ যে ফর্মুলা রয়েছে, যেমন আমরা যে আমাদের যে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এইসব বিষয়গুলো আমাদের কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে, এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাছাড়া আমাদের আমরা যে সরল করেছি, সরল করার ক্ষেত্রে কিন্তু আমরা একটি নিয়ম ফলো করেছি, বডমাস নিয়ম। বডমাস নিয়মটা যদি আমাদের এই উপমহাদেশের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি, কিন্তু আমেরিকার ক্ষেত্রে পেমডাস যে নিয়মটি রয়েছে সেটা বেশি ব্যবহার করে। তো আমরা বডমাস এবং পেমডাস আমরা দুটি শিখে রাখবো। তবে এর মধ্যে একটি বিষয় নিয়ে আমাদের খটকা লাগে, সেটা হচ্ছে কি গুণ এবং ভাগ। তো গুণ এবং ভাগ নিয়ে খটকা যখন লাগে তখন আমরা পেমডাস বডমাস দুটি আমরা অবশ্যই অমিট করে দেবো। আমরা এখানে লেফট টু রাইট আমরা ইউজ করবো, লেফট টু রাইট। যাই হোক, এখন একটি ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে গেলে আমাদের আসলে অনেক কিছু প্রয়োজন হয়। এই জন্যই আমরা সকল বিষয়গুলো যখন আমাদের ভালো মতো আয়ত্তে চলে আসবে তখন দেখা যায় আমাদের যে কোনো ধরনের সমস্যা, ম্যাথমেটিক্স নিয়ে যে কোনো সমস্যা আমরা সেগুলো সমাধান করতে পারবো। এই জন্য আমাদের নিয়মগুলো জানতে হবে, রুলসগুলো জানতে হবে, ফর্মুলাগুলো ভালো মতো মুখস্থ রাখতে হবে। আর টেকনিকটা এখানে অবশ্যই কাজে দেয়, কারণ আমাদের একটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা যখন দেখি যে ফর্মুলা আমরা প্রয়োগ করছি ঠিক আছে, কিন্তু কিছু টেকনিক অবলম্বন করতে হবে, কিছু কৌশল আছে আমাদের। একটা ম্যাথকে সফলভাবে আমরা সমাধান করতে যেতে চাই, সেখানে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হয়। অবশ্যই আশা করব সেই কৌশলগুলো আমরা যদি এই ম্যাথ সাপোর্টের সাথে আমরা যদি সংযুক্ত থাকি সকলেই, তাহলে সেই কৌশলগুলো আমরা শিখতে পারবো। আর আমার অবশ্যই আমার ভিউয়ার্সদের এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দদের অবশ্যই আমি অনুরোধ করব তোমরা সকলেই আমার সাথে সংযুক্ত থাকো। আমার ম্যাথ সাপোর্ট যে পেজটি রয়েছে পেজের সাথে সংযুক্ত থাকো এবং প্রোফাইল এর সাথে সংযুক্ত থাকো। ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে এর সাথে সংযুক্ত থাকো। আশা করি তোমরা সকল ম্যাথমেটিক্স সম্পর্কে তোমাদের ভালো ধারণা হবে। এবং আমি প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে বা কোনো শ্রেণী হোক বা আউটসাইড কোনো ম্যাথ হোক, তারপরে চাকরির কোনো ম্যাথ হোক, তারপরে বিশ্ববিদ্যালয় ভর্তির কোনো ম্যাথ হোক, যে কোনো একটা বিষয় নিয়ে আমার প্রতিদিনে আমার ভিডিও আপলোড হবে এই তিনটে প্ল্যাটফর্ম। নাম্বার 1 মোবারক হোসাইন ফেসবুক প্রোফাইল, তারপর 2 নম্বরটা হচ্ছে কি ম্যাথ সাপোর্ট আমার ফেসবুক পেজ, এবং ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট আমার হচ্ছে ইউটিউব চ্যানেল। এই তিনটি প্ল্যাটফর্মেই তোমরা অবশ্যই সংযুক্ত থাকবে। এখানে তোমরা সংযুক্ত থাকলেই তোমরা আমার কাছে কিছুটা হলে তোমরা শিখতে পারবে। এবং অবশ্যই শুধু আমি শেখাবো না, তোমাদের কাছ থেকেও শিখবো, কারণ তোমরা নতুন নতুন প্রশ্ন নিয়ে আমার সাথে তোমরা সংযুক্ত হবে, নতুন নতুন প্রশ্ন আমাকে উত্থাপন করবে, নতুন নতুন প্রশ্ন আমাকে দেওয়ার চেষ্টা করবে। আর এই ভিডিও তোমরা দেখবে, ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখবে, এবং তোমাদের যদি কখনো কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আমাকে বলবে, এবং সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স যারা আছে সকলেই আমার সাথে সংযুক্ত থাকবে। ইনশাল্লাহ আমরা নতুন আমরা অঙ্ক শিখব নতুন নিয়মে, এবং আমাদের ভবিষ্যতে যেন আমরা এই ম্যাথমেটিক্সকে যেন আমরা অনেক দূর নিয়ে যেতে পারি, ম্যাথমেটিক্স করে যেন আমরা নিজেকে আমরা গঠন করতে পারি, এবং আমাদের ভবিষ্যতে যে কোনো ধরনের আমরা চ্যালেঞ্জিংয়ে গিয়ে যেন এই ম্যাথমেটিক্স যেন আমরা খুব ভালো মতো আমরা জয় করে আসতে পারি। সকালের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই ম্যাথটি আবার দেখার চেষ্টা করবে। সবার শেষ করার আগেই আমি আবার আরেকটু এই ম্যাথটি নিয়ে আলোচনা করছি। এখানে বলছে যে a প্লাস বি প্লাস সি সমান কত 50, a প্লাস বি সমান কত 30, a প্লাস এ ইজ ইকুয়াল টু কত 10, তাহলে 2c প্লাস 3b ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, বলছে 2c প্লাস 3b ইজ ইকুয়াল টু হোয়াট। আমাদের কী কী দরকার? সি দরকার, বি দরকার, কিন্তু ভালো করে খেয়াল করো, এখানে সি দরকার আর হচ্ছে বি দরকার। এখন a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 50, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু কিন্তু আমার 30 দেওয়া আছে। তাহলে এই দুইটার ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে সি এর ভ্যালু কত হবে অবশ্যই আমরা করতে পারবো। তার মানে কি a প্লাস বি এর ভ্যালু কত 30, তাহলে সি ইজ ইকুয়াল টু কত 50 মাইনাস কত 30, 50 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 20। আচ্ছা, এবার আমাদের দরকার বি এর ভ্যালুটা আমরা কীভাবে বের করতে পারি? আমাদের a প্লাস বি ইজ ইকুয়াল টু এখানে 30 দেওয়া আছে, বাট a প্লাস এ ইজ ইকুয়াল টু 10 দেওয়া আছে। সো আমাদের এখানে আগে এটা আগে জানতে হবে, এ জানতে পারলেই কিন্তু বিটা আমরা জানবো। তাহলে a প্লাস এ ইজ ইকুয়াল টু 10, সো 2 ইজ ইকুয়াল টু কত 10, a ইজ ইকুয়াল টু 5। ওকে, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু যদি 30 হয়, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 30 হলে বি ইজ ইকুয়াল টু কত 30 মাইনাস কত 5, দ্যাট মিনস কত 25। এখন a এর ভ্যালু কত 5, বি এর ভ্যালু কত 25, আর সি এর ভ্যালু কত 20। তাহলে তিনটির যোগফল কত 50, এটা ঠিক আছে। এবার আমরা এখানে 2c প্লাস 3b ইজ ইকুয়াল টু কি পাই
2 এর সাথে সি এর ভ্যালু কত এখানে 20 প্লাস 3 এর সাথে বি এর ভ্যালু কত 25। এইগুলো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 20 দুগুণে কত 40, 3 25 75, 40 75 যোগ করে কত হয় 115। তাহলে কিন্তু আমরা এইভাবে এই প্রবলেমটি সলভ করতে পারি। আর আমি যে কথাগুলো বলেছি তোমরা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করবে এবং আমার সাথে সংযুক্ত থাকবে। আবারও সকলকেই আমার সাথে সংযুক্ত থাকার অনুরোধ জানিয়ে আজকের আমাদের যে ম্যাথমেটিক্যাল যে ক্লাস এবং আজকের কিছু পরামর্শমূলক যে কথা সেগুলো শেষ করছি। সকলকেই ধন্যবাদ।